আচ্ছা, এখানে কি কোনো রাজনৈতিক দলের নাম লেখা আছে? কোন দলের নাম, আমি কোন স্পেসিফিক দলের নাম বললাম না। আপনি ধরতে পারেন বর্তমান প্রচলিত বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইটিসি, জাকের পার্টিও আছে। এই ধরনের কোন রাজনৈতিক দলের নাম কি এই ব্যানারে লেখা আছে? আমাদের পোস্টারে লেখা আছে? তাহলে আমরা দাওয়াত দিচ্ছি কোথাকার? বিশ্ব জাকের মঞ্জিলের। তাহলে বুঝে নেন, বিশ্ব জাকের মঞ্জিল অরাজনৈতিক দরবার। এট প্রেজেন্ট বিশ্ব জাকের মঞ্জিলে কোন দলীয় রাজনীতিকে প্রমোট করা হয় না। বিশ্ব জাকের মঞ্জিলের সাথে কোন রাজনৈতিক দলের বর্তমানে কোনো সম্পর্ক নাই। ইভেন জাকের পার্টিরও কোনো কর্মসূচি বিশ্ব জাকের মঞ্জিলে হয় না। অতএব জাকের পার্টি, জাকের মঞ্জিল একটা হলো তরিকাত প্ল্যাটফর্ম, আর জাকের পার্টি হচ্ছে রাজনৈতিক। প্রিয় জাকের ভাই, জাকের বোনেরা, এতক্ষণ বিশ্ব জাকের মঞ্জিলের খ্যাতি মানালে মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদির মুখে কয়েকটি আলোচনা আপনারা শুনলেন। আর এই আলোচনা নিয়ে খুবই তোলপাড় বর্তমান সময়ে। তিনি বলেছেন বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, জাকের পার্টি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জাকের পার্টির সাথে বিশ্ব জাকের মঞ্জিলের সাথে কোনো সম্পর্ক নেই। বিশ্ব জাকের মঞ্জিল একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, সকলের জন্য এই দরবার শরীফ উন্মুক্ত। আর এই কথাটি তিনি প্রায় ১ বছর আগে কোনো একটি জলসায় বলেছিলেন। আর সেই কথাটি নিয়ে বর্তমান সময়ে খুবই জাকের সমাজের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই কথার জন্য তাকে অনেকে মুনাফেক বলছেন, বাটপার বলছেন, গালিগালাজ করতেছেন, বিশ্বাসঘাতকতা বলতেছেন। আবার অনেকেই তার পিতা মাতা ১৪ গোষ্ঠীসহ গালিগালাজ করে তোলপাড় করে দিচ্ছেন। আসলে এই কথাটি কি মুফতি মাসুদুর রহমান হামিদির কথা, যে বিশ্ব জাকের মঞ্জিল একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, নাকি অন্য কেউ এর আগে বলেছে? যদি এই কথাটি আপনার আমার মসজিদ বিশ্বলি শাহসুফি ফরিদপুরি কুদ্দেসা সিরাহুল আজিজ সাহেব হুজুর বলে থাকেন, তাহলে এই কথার জবাবে আপনি কি বলবেন, কি উত্তর দিবেন? হয়তো যে কোনো একটি বানিয়ে বলবেন, কিন্তু মাথা ঠান্ডা করে কেবলাজান সাহেবের কথাগুলো শুনুন। এরপরে আমি দু একটি কথা আপনাদের বলছি। আমি জাকের মঞ্জিলটা যে ধরাছোঁয়ার বাইরে, এখন আমরা চিন্তা করে বুঝি ধরাছোঁয়ার বাইরে কিনে অবশ্যই। তখন আমাকে একজনে জিজ্ঞাসা করে যে আপনি ইচ্ছা করলে রাষ্ট্রপতি হইতে পারেন, আমার তো প্রয়োজন নাই। আমি তারপরে বলতেই আছি ধরাছোঁয়ার ঊর্ধ্বে, আমি অনেক ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে। তো ঊর্ধ্বের থেকে নিম্ন দেশে উপদেশ দিবার আসি আমি আসতেছি উপদেশ দেওয়ার জন্য। কারণ সমস্ত বিশ্ব মানবের মঙ্গল, শান্তি, এই আমার কামনা। সমস্ত বিশ্বের মানুষ শান্তি পাক, সুখে থাকে, এবং এরা সত্যকে উপলব্ধি করুক, আত্মদর্শনে সত্য দর্শন এরা করুক। এই হল আমার কথা। আত্মদর্শন করে আমার কি হইল, আত্মদর্শন, এর ভিতরে সত্য দর্শন করা, এটি হল আমার প্ল্যান। কাজে কাজে যদি না পারেন তাই তো কোনো কথা নাই, কিন্তু আমার আমি রাজনীতিতে নই। কিন্তু যদি আমি যে মহব্বতের বাতাস প্রবাহিত হইতেছে, ঢেউ আসতেছে, যে আল্লাহ তার মহব্বতের সমুদ্রের থেকে যে ঢেউ আসতেছে, সেই ঢেউটা সকলের অন্তরের ভিতরে বাড়ি দিতেছে। তাই মানুষ, আমার এত মানুষ আসে কেন, মানে সেই জন্য আসতেছে, সে মহব্বতের ঢেউয়ের বাড়ি চুটে আসে। প্রিয় জাকির ভাইয়েরা, এতক্ষণ বিশ্বলি হজরত কেবলাজান হুজুর সাহেবের পবিত্র জবানে যে বাণীটি আপনারা শুনলেন, আর এর আগে মুফতি মাসুদুর রহমান হামিদির মুখে যে বয়ানটি আপনারা শুনলেন, এই দুটো আলোচনায় কিন্তু একরকম। এখানে কিন্তু অভিন্ন আপনারা বলতে পারবেন না। তাহলে কেবলাজান হুজুর সাহেব তিনি নিজেই ঘোষণা দিলেন বিশ্ব জাকির মঞ্জিল একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে এই বিশ্ব জাকির মঞ্জিল রাজনীতির দরাচহার বাহিরে। তাহলে কেনই কেবলাজান হুজুর সাহেব জাকের পার্টি ঘোষণা দিলেন? জাকের পার্টি নিয়ে তরিকা প্রচার প্রসার করতে বললেন, জাকের পার্টির পতাকা নিচে সকলকে ঐক্যবদ্ধ হতে বললেন। কেন বললেন? দেখেন, বর্তমান সময়ে যে নোংরা রাজনীতি, এই রাজনীতির প্রতি মানুষের কিন্তু কোনো মন নেই। সবাই এই রাজনীতিকে ঘৃণা করে। এই রাজনীতি ব্যক্তিকে কেউ পছন্দ করে না, কারণ তাদের কথাবার্তার সাথে কাজে কর্মের কোনো মিল নেই। কিন্তু ইসলামিক রাজনীতির ক্ষেত্রেও এমন অনেকগুলো দল রয়েছে,
তাদেরও কাজে কর্মের সাথে কোনো কথার মিল নেই। হয়তো কেবলাদান হুজুর সাহেব এই রাজনৈতিক দলদেরকে দেখানোর জন্যই যে কিভাবে একটি আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল দিয়ে এই দেশ পরিচালিত করতে হয়, কিভাবে আল্লাহ রসুলের আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী রাজনৈতিক দল গঠন হয়, সেটা দেখানোর জন্যই হয়তো জাকের পার্টির ঘোষণা দিয়েছেন। এবং এই পার্টির পরে তিনি বলেছেন যে এই পার্টি কোনো ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, এই পার্টি হচ্ছে একটি আদর্শ কেন্দ্রিক পার্টি। এটা আল্লাহর দল, হিজবুল্লাহ আল্লাহর দল, এটা জেকেরকারীর দল। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে তারাই এই পার্টিকে ভালোবাসবে। এটা কেবলাদান হুজুর সাহেবের ঘোষণা এবং বাণী। এটা ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়। কিন্তু আরও একটি কথা রয়েছে, এই জাকের পার্টি একটি রাজনৈতিক পার্টি, এটা সত্য, এটা অস্বীকার করতে পারবেন না। যদি ধরেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের কেউ এই জাকের পার্টির পতাকা নিচে আসতে চায় না, অথচ কেবলাদান হুজুর সাহেবকে সে ভালোবাসে, সে কেবলাদান হুজুর সাহেবের মুরিদ হতে চায়, কিন্তু রাজনীতি তার ভালো লাগে না, তাহলে সে কি মুরিদ হতে পারবে না? সে কি মোনাফেক হয়ে যাবে? সে কি এই সুফিবাদ আধ্যাত্মিক দপ্তর যে প্রেম সুদা সেটা কি পাবে না? আল্লাহ রসুলের সেই সন্ধান কি সে লাভ করতে পারবে না? তাহলে এটা কেমন কথা হলো? সুফিবাদের দরবারে যদি, আল্লাহর অলিদের দরবারে যদি দল বল, ধর্ম, বর্ণ এটা যদি থাকে, তাহলে আপনার এই শান্তির স্থান আর কোথায় রয়েছে? বিশ্ব জাকির মন্দিরে হাজার হাজার লাখ লাখ হিন্দু যায়, তাদের মতে তারা ইবাদতবন্দি করে। যেমন চাইলে কেউ মুসলমান হয়, মন না চাইলে তার প্রতি কোনো জোর জুলুম খাটানো হয় না। তাহলে যেখানে হিন্দুদের এত সেভ রয়েছে, সেখানে আপনি একটা মুসলমান হয়ে, মুসলিম হয়ে সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হাসিলের জন্য এই সুফিবাদের দরবারে, সেখানে কি আপনি ভর্তি হতে পারবেন না যদি আপনি এই জাকের পার্টি না করেন? এমন কথাই তো হচ্ছে আপনারা যেই কথাগুলো বলছেন, এই কথাগুলো তো এইভাবেই দাঁড়ায় যে যারা জাকের পার্টি করে না তারা মুনাফেক, যারা বিশ্বলীগ মুরিদ দাবি করে কিন্তু জাকের পার্টি করে না তারা মুনাফেক, এমন কথা যারা বলছেন, এটা তো যুক্তিসঙ্গত কথা নয়, এটা তো অযৌক্তিক কথা। একজন বিএনপি লোক, একজন আওয়ামী লীগ লোক, সে তার নিজের ইচ্ছা স্বাধীন রাজনৈতিক দল করতে পারে দুনিয়াদারির জন্য, কিন্তু আধ্যাত্মিকের জন্য তো সে একজন আল্লাহর অলির দরকার। সে যদি বিশ্ব জাকের মঞ্জিলে আসে, বিশ্ব অলি কেবলাদান হুজুর সাহেবের কাছে তরিকা নেয়, সে যদি মুরিদ হয়, আর যদি সে জাকের পার্টি পছন্দ নাও করতে পারে কারণ তার ব্যক্তিগত, তাহলে কি সে জাকেরও হবে না? সে কি মুনাফিক হয়ে যাবে? যদি মুনাফিক হয়ে গেল তাহলে আধ্যাত্মিকের কী রইল? এখানে সুফিবাদের কী রইল? কিছু তো রইল না। তাহলে গালিগালাজ কেন করা হচ্ছে? আপনারা ভালোবাসা দেন, তাকে মহব্বত করেন, তারপর মহব্বত করে তাকে এই জাকের পার্টিতে নিয়ে আসেন। আপনার মহব্বত দেখে, ভালোবাসা দেখে, আপনার ব্যবহার দেখে তারা পাগলপাড়া হয়ে অন্য দলের লোক আপনার দলে আসবে। কিন্তু আপনি করছেন গালিগালাজ, আপনি উগ্রবাদিতা হচ্ছেন। বর্তমানে সময়ে ওহাবিরাও এই তরিকাপন্থীদের এত গালিগালাজ করে না, আমাদের তো গালিগালাজ করে না, যতটা গালিগালাজ, যতটা হিংসা নিন্দা এই জাকের পার্টি, এই বিশ্ব জাকের মঞ্জিলে যারা যাওয়া আসা করে তাদেরকে করছে। কেন করছেন ভাই? একটু বুঝেন, শুনে কথা বলেন। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, তারা কি পরস্পরকে আক্রমণ করে কথা বলছেন? এমন কোনো বয়ান আছে? তারা কি এরকম কোনো নির্দেশনা দিয়েছেন যে আপনি জাকের পার্টি করবেন না, জাকের পার্টি যারা আছে তারা গালিগালাজ করেন বা তারা মুনাফিক? কেউ কখনো বলে নাই। তাহলে আপনি আমি কেন বলছি? এই মিডিয়ার জগতে ফেসবুকে দু একটি ফেক আইডি খুলে একটি বিভ্রান্তি সৃষ্টি করতেছে বর্তমান সময়ে, আর এটার পিছনে আমরা সবাই লাফালাফি ফালাফালি করতেছি। আমাদের মূল ঠিক নেই। আমরা এতটা উগ্রবাদী হয়ে গেছি যতটা ওহাবিরাও এতটা উগ্রবাদী হয় নাই। আমরা দিন দিন সেই পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। কেবলাদান হুজুর সাহেবের তো আরও অনেক উপদেশ রয়েছে। ফাতেহা শরীফ, খতম শরীফ, দুরুদ শরীফ, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, সমস্ত বিধান রয়েছে। আমরা সেটার দিকে লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করছি কে জাকের পার্টি করলো আর কে কর্মী গ্রুপ করলো। আমাদের পীরের সম্মান যেখানে বিশ্ব দরবারে আমরা তুলে ধরব, সেখানে সেটা না করে আমরা নিজেরা কামড়াকামড়ি করছি, নিজেরা মারামারি করছি, নিজেরা গালিগালাজ করছি, আর বিশ্বের মানুষ, সমস্ত তরিকতপন্থীর মানুষ আমাদেরকে হাসি তামাশা করছে। এটা তো আদর্শ নয়। মানুষকে ভালোবাসতে হলে, মানুষকে দলে টানে নিতে হলে আপনাকে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে নিতে হবে। এটাই সুফিবাদ, এটাই অলি আল্লাহদের খেলা, এটা অলিয়াদের শিক্ষা। আমরা সেই শিক্ষা থেকে ছিন্ন হয়ে যাচ্ছি। জাকের পার্টি নীতি নির্ধারক হচ্ছে আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই, কেবলাদান হুজুর সাহেবকে ভালোবাসি, তার পবিত্র কদমে আশ্রয় আছি, মিয়া ভাইজান হুজুর সাহেবের হুকুম মোতাবেক আমরা চলার চেষ্টা করতেছি।
তিনি যেই হুকুম দিবেন সেই হুকুম আমরা বিনা দ্বিধায় অবশ্যই পালন করব। আবার জাকের পার্টি যখন বিশ্ব জাকের মঞ্জিলে আসবে, আমরা সবার আগে জাকের পার্টি করব এবং কেবলা জানুদ্দিন সাহেবের পার্টি হিসেবে আমরা এটাকে ভালোবাসবো, মানুষের কাছে এর প্রচার প্রসার চালাবো এবং তরিকতের খেদমত করব। এখানে আমি অনুরোধ করে বলবো, কেবলাজান হুজুর সাহেবের এই জাকের পার্টিকে ভালোবাসতে হবে, পাশাপাশি কেবলাজান হুজুর সাহেবের প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মঞ্জিল আটশি পাক দরবার শরীফকে সবার আগে ভালোবাসতে হবে এবং সবার আগে কেবলাজান হুজুর সাহেবের আদর্শে আপনাকে আদর্শ হতে হবে এবং এই আদর্শতেই জাকের পার্টি এই আদর্শবান হবে। তখনই দেশের মানুষ, তো অন্য তরিকতের মানুষ এই জাকের পার্টির পতাকা নিচে আসবে। তার আগে নয়। আপনি যদি হিংসা করেন, নিন্দা করেন, অহংকার করেন, আপনার প্রতি কেউ মুখ তুলেও তাকাবে না। তাই অনুরোধ করে বলছি, কোনো জাকির ভাই অন্য জাকির ভাইকে কখনোই কোনো আক্রমণ করে কথা বলবেন না, কোনো উগ্রবাদী হবেন না। আপনি যতটা আক্রমণ করে কথা বলছেন, খারাপ গালিগালাজ করছেন, এটা না করে কেবলাজান হুজুর সাহেবের অনেক বাণী আছে, অনেক উপদেশ আছে, নসিহত শরীফের অনেক উপদেশ আছে, এগুলো প্রচার করেন। এটা অন্য মানুষের শুনুক এবং কেবলাজান হুজুর সাহেবের সম্পর্কে তারা একটু গবেষণা করে দেখুক। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। বোনাস হিসাবে 2017 সালের মুফতি শরীফুল ইসলাম সাইফির একটি বয়ান শুনুন। আজকে আমাদের নতুন তরিকতের আমল নেই। আমরা আজকে বিভিন্ন নেতা, কেউ ফ্রন্টের নেতা, কেউ মন্ডলের নেতা, কেউ ওয়ার্ডের নেতা, কেউ থানার নেতা, এই নেতার গরমে আজকে তরিকার 12টা। কথা বলেন ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে। ইতিপূর্বে আপনারা শুনেছেন, সাথে সফর থেকে হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব অলরেডি তিনি তাশরীফ নিয়েছেন, জনসাধারণ সাথে তিনি সাক্ষাৎ করেন। বুঝলেন না? প্রত্যেক জুমা এখন মহাই পাক দরবার শরীফে মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব তিনি সাক্ষাৎ দেন। শুধু সাক্ষাৎ দেন, এটা আনন্দের তো অবশ্যই, তবে আনন্দের সাথে অত্যন্ত সতর্ক একটা বার্তা উনি বলে দিয়েছে, জাকেররা যেন সুয়ের মতো সোজা হয়ে যায়। কোন জাকেরের দ্বারা আমার বাবার সত্য তরিকা, সম্মান, ইজ্জত যদি ক্ষুণ্ণ হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাকে এই যে সাথে সফরে বিশ্ব জাকের মঞ্জিলে আমাকে এবং হাফেজ হারুন সাহেবকে সামনে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত তরিকতের বিভিন্ন সাইড আমাদেরকে বললেন, বুঝাইলেন যে আপনারা বলবেন মাঠে ময়দানে জাকিরদেরকে সতর্ক করুন, জাকিরদেরকে বলুন বর্তমান জমানা বড় মুসিবতের জমানা। এই মুসিবত থেকে যদি বাঁচতে হয়, তরিকত নজিফা কালাম ছাড়া, কেবলাজান হুজুরের কদম ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচার কোনো গতি নাই।